এটি কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো কল্পবিজ্ঞান চলচ্চিত্রের গ্রাফিক্সও নয়। 2026 সালের জুলাই মাসের ঠিক এই মুহূর্তে দেশের হৃদয় প্রাণের রাজধানী ঢাকা আজ এক অতল জলের নিচে তলিয়ে গেছে। এতদিন আমরা দেশের অন্যান্য প্রান্তিক জেলায়, হাওড়া অঞ্চলে কিংবা পাহাড়ি ঢলে বন্যার খবর শুনে আসছিলাম, কিন্তু আজ খোদ মেগা সিটি ঢাকায় এই নজিরবিহীন এবং বিভীষিকাময় পরিস্থিতি গোটা জাতির মনে এক নতুন এবং চরম আশঙ্কার জন্ম দিয়েছে। সব শেষ। পরিস্থিতি এতটাই বেগতিক যে আগামী 48 ঘন্টার মধ্যে দেশে আরও অন্তত 15টি জেলার নতুন করে প্লাবিত হওয়ার চরম শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে কি ভয়ঙ্কর বার্তা দেওয়া হয়েছে? আগামী 48 ঘন্টায় ঠিক কি ঘটতে যাচ্ছে এই অভাগা দেশে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি দেশ নিউজ 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম আকাশ ভাঙা বৃষ্টিতে রবিবার সকালে ঢাকার রাজপথগুলো এক একটি খরস্রোতা নদীতে পরিণত হয়েছে। পানিতে খড়কুটোর মতো ভাসতে দেখা গেছে কোটি কোটি টাকার প্রাইভেট কার, সিএনজি আর মোটরবাইক। খিলগাঁও, মিরপুর, নতুন বাজার, বারিধারা, মতিঝিল ও পুরান ঢাকা সহ রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, অলিগলি এবং ফুটপাত এখন বুক সমান পানির নিচে। চিন্তা করে দেখুন, আজ জুতো আর কাপড় ভিজিয়ে জীবনের চরম ঝুঁকি নিয়ে এই নোংরা পানির স্রোত ভেঙে চলাচল করতে হচ্ছে অফিসগামী মানুষ, কোমলমতি শিক্ষার্থী আর জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ নগরবাসীকে। শুধু তাই নয়, রাস্তার উপর দিয়ে যখন কোনো ব্যক্তিগত গাড়ি তীব্র গতিতে চলে যাচ্ছে, তখন তার চাকার ধাক্কায় তৈরি হওয়া নোংরা জলের ঢেউ আছড়ে পড়ছে ফুটপাতে দাঁড়িয়ে থাকা নিরুপায় পথচারীদের গায়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে যদি আগামী আরও 48 ঘন্টা এই ধারায় বৃষ্টিপাত বজায় থাকে, তবে ঢাকার বুকে জরুরি অবস্থা জারি করা কিংবা টানা সরকারি অফিস আদালত ছুটি ঘোষণা করা ছাড়া প্রশাসনের সামনে আর কোনো দ্বিতীয় বিকল্প খোলা থাকবে না। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতিমধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থায় একটি বিরাট ধাক্কা লেগেছে। বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম বিভাগের দুটি জেলায় চলমান এইচএসসি পরীক্ষা পুরোপুরি স্থগিত এবং বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে শিক্ষা বোর্ড। চারদিকে এখন শুধু সাধারণ মানুষের ত্রাহি রব। বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে যদি আর কিছুদিন জলমগ্ন পরিস্থিতি চলে তবে খুব দ্রুতই রাজধানীতে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। হু হু করে বাড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আর জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে চলে যাবে। রাজধানীর এই নগর ভোগান্তির ঠিক সমান্তরালে ঢাকার বাইরে দেশের গ্রামীণ জনপদগুলোতে নেমে এসেছে এক নিঃশব্দ কিন্তু প্রলয়ঙ্কারী মহাবিপর্যয়। বন্যার পানির তীব্র তোড়ে দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গরিব কৃষকের খামারের গরু, ছাগল, হাঁস এবং মুরগি চোখের পলকে ভেসে যাচ্ছে। অনেক প্রান্তিক খামারিকে দেখা গেছে নিজের শেষ সম্বলটুকু আঁকড়ে ধরার আপ্রাণ চেষ্টা করতে, কিন্তু পানির তীব্র স্রোতের কাছে তারা পরাস্ত হচ্ছেন। যে গৃহপালিত পশুগুলো ছিল গ্রামীণ অর্থনীতির মূল চালিকা শক্তি এবং গ্রামীণ মানুষের সারা জীবনের কষ্টার্জিত সঞ্চয়, সেগুলো আজ বানের জলে খড়কুটোর মতো নিখোঁজ হয়ে যাচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে দেশের গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। দর্শক, এই পানিমগ্ন পরিস্থিতির মাঝেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বুলেটিন দেশবাসীকে কোনো স্বস্তির বার্তা দিতে পারছে না, বরং সামনে রয়েছে আরও চরম উদ্বেগের খবর। আবহাওয়া অফিস পরিষ্কার জানিয়ে দিয়েছে, আপাতত এই অবিরাম বৃষ্টি থেকে রেহাই পাওয়ার কোনো ইঙ্গিত নেই। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর মারাত্মকভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী 5 দিন দেশের বেশিরভাগ এলাকাতেই এই অবিরাম বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ঢাকা, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি এবং অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ আঘাত হানতে পারে। আর এই অতি বর্ষণের ফলে দেশের আরও 15টি নিম্নাঞ্চল এবং জেলা নতুন করে ডুবতে চলেছে, যা দেশের কৃষি এবং মৎস্য খাতকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। একই সাথে টানা এই বর্ষণের ফলে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
এ কারণে রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ দেশের প্রধান প্রধান অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, পুরো সময় জুড়ে দিন এবং রাতের তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, যার মানে হলো ঝুম বৃষ্টির এই স্যাঁতস্যাঁতে এবং জলাবদ্ধ পরিবেশ ঢাকা সহ সারা দেশকে আরও দীর্ঘ সময় ধরে বন্দী করে রাখবে। ওদিকে দেশের অন্যান্য অঞ্চলের পরিস্থিতিও ক্রমান্বয়ে আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। অবিরাম বৃষ্টিতে সিলেট অঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পর্যটন নগরী কক্সবাজারের বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত, অর্থাৎ সেখানেও মানুষের দুর্ভোগ চরমে। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে পার্বত্য অঞ্চলে। পাহাড়ি ঢলের রাঙামাটির অত্যন্ত দুর্গম ফারুয়া এলাকায় বন্যার পানি ঢুকে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। লাখ লাখ মানুষ এখন সেখানে চরম খাদ্য এবং জলের সংকটে ভুগছেন। এছাড়া পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে মাটি নরম হয়ে ভূমিধসের ঝুঁকি বিপজ্জনক হারে বেড়ে গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের পাহাড় ধস এবং প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যা পুরো দেশকে স্তম্ভিত করে দিতে পারে। দেশের এই চরম ও ঐতিহাসিক ক্রান্তি লগ্নে আজ সবচেয়ে বড় প্রশ্নটি উঠেছে সরকারের ভূমিকা এবং জনগণের তথাকথিত জনপ্রতিনিধিদের নৈতিকতা নিয়ে। যখন কোটি কোটি মানুষ পানিবন্দী, ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, তখন দেশের বেশিরভাগ এমপি এবং মন্ত্রীকে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্চ লাইট জ্বালিয়েও যেন তাদের দেখা মিলছে না। তারা যেন সাধারণ মানুষের এই লাইফ সেভিং সংকটে নিজেদের চোখ ফিরিয়ে এসি ড্রয়িং রুমে চাদর দিয়ে মুখ লুকিয়ে রেখেছেন। কিন্তু এই চরম দায়িত্বহীনতার মাঝেও দেশের রাজনীতির ময়দানে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী ও চোখ কপালে তোলার মতো চাক্ষুষ চিত্র দেখা গেছে, যা এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। প্রথম চিত্রটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। দেশের এই মহাবিপদের দিনে কোনো রাজকীয় প্রোটোকল বা প্রচারের মোহ না রেখে তিনি সশরীরে দুর্গত এলাকায় ছুটে গেছেন। নিজে কোমর সমান নোংরা জল এবং কাদা ভেঙে আধডুবা অবস্থায় পায়ে হেঁটে দুর্গত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। অথচ দুঃখের বিষয় হলো, তার এই জনমুখী কাজকে সাধুবাদ না জানিয়ে তার ড্রেস আপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছে বিএনপি এবং ছাত্র দলের কিছু কর্মী। কিন্তু সাধারণ মানুষ মনে করছে, আমিরের এই মাটির মানুষের সাথে মিশে যাওয়ার চিত্র আজ আর্তমানবতার সেবায় এক নতুন ভরসার জন্ম দিয়েছে। রাত গভীর হচ্ছে, ঢাকায় জলমগ্ন রাজপথে পানি হয়তো একসময় নেমে যাবে, কিন্তু এই বন্যা পরিস্থিতি আর জলাবদ্ধতা আমাদের রাষ্ট্র কাঠামোর ভেতরের আসল ভঙ্গুর রূপটিকে আরেকবার নগ্নভাবে উন্মোচিত করে দিয়ে গেল। বছরের পর বছর ধরে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ভঙ্গুর বেড়িবাঁধের স্থায়ী সংস্কার এবং বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নামে হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট পাশ হয়। কিন্তু সামান্য কয়েকদিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলের তোড়ে সেই প্রজেক্টগুলোর আসল কার্যকারিতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের জনপ্রতিনিধিদের এই আচরণ এবং দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং দেশের প্রকৃত পরিস্থিতি সবার সামনে তুলে ধরতে এটি বেশি বেশি শেয়ার করুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ব্রেকিং নিউজ বা বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন দেশ নিউজ 24 এর পর্দায়। ধন্যবাদ।